দিদি আপনার নামটা কি? আমার নাম শিল্পী গো। শিল্পী কি? কন্দ। কন্দ? তো আপনি আমাদেরই লোক। আপনাদেরই লোক তো। তাহলে এইভাবে নির্দিষ্ট নাই যে এত গাছগুলি কাটতে হবে দিদি? কি করবো, আমরা তো কর্মই গো। না, কতটা গাছ কাটতে হবে এটা নির্দিষ্ট আছে যে এতটা গাছ কাটতে গেলে এক হাজিরা? এটা ওই 250-300, এই তো যাইমু 6 কুঠা। 6 কুটা? 6 কুটায় হলো কতটা গাছ থাকে? যা আছে সব কাটতে হবে? সব কাটতে হবে। 100 গাছও থাকতে পারে, 300 থাকতে পারে। 300 থাকতে পারে। আপনার নাম কি দিদি? বাসমতি। বাসমতি কি? কন্দ। কন্দ। দেখুন, এ হচ্ছে জীবন জীবিকার জন্য এখানে সংগ্রাম করে বেঁচে থাকা, আর তাদের যে সংগ্রামের যে অংশ, দিন শেষে 187 টাকা দিয়ে জীবন যাপন করা। একটু পাতি সময় হলে তাদের একটু ভালো হয়, তখন হাজিরা একটু বেশি উঠে, কিন্তু শীতকালীন সময় আসলেই তাদের অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। এটা কোথাতে এখন 6 কুঠা কাটমু, কোনখানে 8 গলি, কোনখানে 7 গলিও। বুঝতে পারছি। কোথা থাকবো 7 গলি, কোন কোথাতে আছে 6 গলি, কোনটাতে 8 গলিও। এটা আমাদের কাটাই লাগবে। বাগানের মানুষের অনেক কষ্ট গো। তাদের এই টাকা দিয়েই সন্তানদের লেখাপড়া। আর কি কি করতে হয় যে একটু বলেন যদি? এই টাকা দিয়ে লেখাপড়া করি, বাচ্চা কাচ্চা এই টাকা দিয়ে সংসার চালাই। আমাদের আর তো আছে কিস্তি বাড়ি, সেই টাকা দিয়ে কিস্তি বাড়ি চালাই। এই টাকা দিয়ে আমরা সব কিছু গো। দেখুন, একবার আপনার জায়গা থেকে চিন্তা করে দেখেন, দিন শেষে আপনি 187 টাকা পাচ্ছেন, থাকার জায়গা পাচ্ছেন, পানিটা অনেক দূর থেকে আনতে হয়, তারপরে আপনার লেখাপড়ার জন্য বাচ্চার, তারপরে যা সংসারের খরচ, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তো তারা কিন্তু সেটা মানিয়ে নিয়েছে জীবনের তালে। আর তারা সকালে 2টা রুটি, দুপুরে চা পাতার ভর্তা, পাতি চুকা নাকি 4টা ভাত বা রুটি খেয়ে জীবন যাপন করে, সন্ধ্যার সময় আবার খেয়ে ঘুমিয়ে থাকা। এই হচ্ছে তাদের জীবনের গল্প।